হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওগুলো আমার ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করতে শেয়ার করে দিও। এই ভিডিওতে কথা বলবো টাটা আইপিএল 2025 নিয়ে। দেখো, টাটা আইপিএল শুরু হয়েছিল, দেখতে দেখতে টাটা আইপিএল তার অন্তিম রাউন্ডে পৌঁছে গেছে। কোয়ালিফায়ার 1 আরসিবি জিতে চতুর্থবারের জন্য ফাইনালে পৌঁছে গেছে। আর যে এলিমিনেটর খেলা ছিল মুম্বাইয়ের ওই জিটি, সেখানে মুম্বাই গুজরাটকে 20 রানে হারিয়ে কোয়ালিফায়ার 2তে পৌঁছে গেছে। আজ 1 জুন, আর আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার 2 খেলতে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, 5বার আইপিএল চ্যাম্পিয়ন, অপরদিকে কিংস 11 পাঞ্জাব। যেমন এইটাই দেখার আজকের ম্যাচে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, স্ট্যাটস কী বলছে, কোন খেলার উপর আমাদের বিশেষ নজর থাকবে, আর পিচ রিপোর্ট কীরকম কী। তো ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। প্রথমে যদি কথায় আসি, মুম্বাই ও পাঞ্জাব হেড টু হেড আইপিএলে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে। যদি দেখি ট্র্যাক রেকর্ড, তো এখনও অবধি এই দুটো টিম আইপিএলের ইতিহাসে 32বার মুখোমুখি হয়েছে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 17বার ও পাঞ্জাব 15বার জিতেছে। মানে বলতে পারো, যখনই মুম্বাই ও পাঞ্জাব আইপিএলের ইতিহাসে মুখোমুখি হয়েছে তখনই কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। বা যদি লাস্ট কিছু ম্যাচের কথায় আসি, তো যদি লাস্ট ম্যাচের কথায় আসি, মুম্বাই গুজরাটকে 20 রানে হারিয়ে কোয়ালিফায়ার 2 খেলতে আসছে। অপরদিকে কোয়ালিফায়ার 1-এ আরসিবির কাছে খুবই একটা লজ্জাজনক হার পাঞ্জাবকে হজম করতে হয়েছে এবং মুম্বাইয়ের সামনে খেলতে নামছে। দেখো, মুম্বাই আইপিএলের 5বার চ্যাম্পিয়ন টিম। মুম্বাইয়ের ইতিহাস যদি দেখে নাও আইপিএলের, প্রথমে এরা ম্যাচ হারতে শুরু করে, কিন্তু যখন জেতা শুরু করে তখন একেবারে হয়তো চ্যাম্পিয়ন হয়ে কাপ তুলে আইপিএলের ইতিহাস সৃষ্টি করে। আর মুম্বাই হচ্ছে এমন একটা টিম, যেন বলে না, জখমি টাইগার সে খতরনাক কোই নেই হতা হ্যায়, তো সেটাই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে আহত বাঘের থেকে ডেঞ্জারাস কোনো কিছু হয় না। মানে এই টিমের যদি একবার মুখে জেতার স্বাদ লেগে যায় না ভাই, ট্রফি নিয়েই ছাড়ে। আর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স বেশ ভালো পারফরমেন্স করছে। যদি লাস্ট ম্যাচের কথায় আসি, আমাদের লেজেন্ড রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে ভাই, সাংঘাতিক। আমি তো চাইবো কোয়ালিফায়ার 2তে রোহিত শর্মা সাবস্টিটিউট, মানে 40 ওভার যেন মাঠে উপস্থিত থাকে অ্যাজ এ, যদি যখন ফিল্ডিং করবে তখন, আর ব্যাটিং করার সময় তো অবশ্যই। মানে সাংঘাতিক পারফরমেন্স। এবং তার সাথে জনি বেস্টো, মানে দুজনে যে ওপেনিং পার্টনারশিপ হয়েছিল না, সাংঘাতিক। আর বলিংয়ে বুমরা, তার যে ইয়র্কারে আউট করা ভাই, আইপিএলের সেরা স্টক বল বলতে পারো, মানে সাংঘাতিক। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের টপ স্কোরে দেখি পাঞ্জাবের বিরুদ্ধে, তো অবশ্যই রোহিত শর্মা, যার পাঞ্জাবের বিরুদ্ধে 602 রান আছে। আর সেকেন্ড হচ্ছে স্কাই, যার পাঞ্জাবের বিরুদ্ধে 403 রান আছে। আর বলারদের কথায় যদি আসি, তো বুমরা পাঞ্জাবের এগেনস্টে 23টা উইকেট, এবং অবশ্যই লেজেন্ড লাসিথ মালিঙ্গা, যার পাঞ্জাবের এগেনস্টে 22টা উইকেট। আর এখন যদি মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের ব্যাটসম্যানদের কথায় আসি, তো রাহুল, যার মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের 464 রান, এবং শন মার্শ, যার পাঞ্জাবের হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে 526 রান আছে। তো দুজনেই এখন পাঞ্জাবে এই মুহূর্তে নেই। আর যদি অপরদিকে প্লেইং 11-এর কথায় আসি, তাহলে পাঞ্জাব এই আইপিএলে বেশ ভালো পারফরমেন্স করেছে। প্রায় তাদের যদি টপ অর্ডার বলি, শ্রেয়াস আইয়ার বলি, প্রিয়াংশ আরিয়া বলি, প্রভসিমরন সিং বলি, শশাঙ্ক সিং বলি, প্রত্যেকে কিন্তু ধোঁয়াদার পারফরমেন্স ও ফর্মে আছে। আর যদি বলিং অ্যাটাকে আছে, আর্শদীপ আছে, এঙ্গিডি আছে, হরপ্রীত বার আছে, মানে কার ছেড়ে কার কথা বলবো, প্রত্যেকে কিন্তু ভালো পারফরমেন্স আছে। কিন্তু আরসিবির এগেনস্টে তাদের একটা খারাপ দিন গেল, কিন্তু পাঞ্জাব যে পারফরমেন্স করছে ভাই, যে কোনো মুহূর্তে মুম্বাইকে টক্কর দিতে পারে। আর অপরদিকে যদি মুম্বাইয়ের কথায় আসি, হার্দিক পান্ডা বলো, স্কাই বলো, তিলক বর্মা বলো, নেহাল বতরা বলো, হিটম্যান বলো, জনি বেস্টো বলো, বলিংয়ে বুমরা আছে, বোল্ট আছে, মানে কার ছেড়ে কার কথা বলে। তো কালকে আমরা আইপিএলে একটা মহাযুদ্ধ দেখতে নামছি। আশা করব একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আর যে টিম ভালো পারফরমেন্স করতে পারবে সেই টিম আরসিবির এগেনস্টে ফাইনালে নামবে। এবার যদি পিচের কথায় আসি, তো এবারে গুজরাট বা নরেন্দ্রপুর স্টেডিয়ামের পিচ কিন্তু বেশ ভালো। প্রতিটা ম্যাচে প্রায় 200-র কাছাকাছি এবং 200+ রান হয়েছে, এবং সেই মাঠে 200+
রান চেজও হয়েছে। তো একটা কথাই দেখার, কিন্তু এবারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কিন্তু বেশ ভালো। এখন এটাই দেখার কালকে টস কতটা ফ্যাক্টর হয়ে ওঠে। কেন আহমেদাবাদে দুটো পিচ আছে, একটা লাল মাটির একটা কালো মাটি। যদি কালো মাটির পিচে খেলা হয় তাহলে কিন্তু সেকেন্ড যারা ব্যাট করবে তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে, ফার্স্ট ব্যাট করলে অ্যাডভান্টেজ কম। কিন্তু যদি লাল মাটির পিচে খেলা হয় তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো স্কাই ভার্সেস হর্ষদীপ সিং, রোহিত শর্মা ভার্সেস হর্ষদীপ সিং, বুমরা ভার্সেস প্রিয়াংশ আইয়ার, বুমরা ভার্সেস শ্রেয়াস আইয়ার, এই যে ডুয়োগুলো আছে না ভাই, দেখার মতো। তো তোমাদের মতে কালকে কে এগিয়ে আছে, মুম্বাই না পাঞ্জাব? তোমরা কালকে কাকে সাপোর্ট করতে নামছো? আমি তো একটা কথাই বলবো, যদি পাঞ্জাব কোয়ালিফাই করে তাহলে একটা ইতিহাস সৃষ্টি হবে। আর যদি মুম্বাই কোয়ালিফাই করে, ভাই এই টিমটা থেকে সাবধান। কারণ মুম্বাই যখন মাঠে নামে না, তাদের ট্যাগলাইন হচ্ছে দুনিয়া হিলা দেঙ্গে হাম, পুরো আইপিএলের ইতিহাস হিলিয়ে দেবে। কেন মুম্বাই যদি ফাইনালে যায় তো প্রথমবার কোনো টিম যদি চ্যাম্পিয়ন হয় তো 6বার আইপিএল ট্রফি জিতবে। আমার সাথে ভিডিও এইটুকুই, তারপর 4টা নতুন ভিডিও থাকবে।